নিউ ইয়র্কের পাহাড়ি একটা সেই সাইরাকুজ শহরে কি করা যেতে পারে সেই নিয়েই আজকের ভিডিও। আমাদের সাথে থাকো আর দেখো সাইরাকুজ অঞ্চলে আমরা কি করতে পারি। তো চলো আজকে নিয়ে যাচ্ছি, এটা ঠিক গ্রামও নয়, ঠিক বিশাল বড় শহরও নয়, ছোট্ট একটা টাউন পাহাড়ি আপস্টেট নিউ ইয়র্কে। আমরা এখন গ্রিন লেক স্টেট পার্ক থেকে বেরিয়ে 15 মিনিট আরও এইদিকে এসে একটা ফলসের কাছে এসছি, তার নাম হচ্ছে চিটেনাঙ্গো ফলস। তো খুবই কাছে ওটা, জাস্ট 15 মিনিটস গ্রিন লেক স্টেট পার্ক থেকে ড্রাইভ করলেই এখানে চলে আসা যায়। আর ছোট্ট একটা ওয়াকওয়ে আছে ট্রেলের মতো পার্কিং থেকে, তো সেখানে যাচ্ছি এইরকমভাবে। আর এই ওয়াটারফলসটা এমনিতেও রাস্তার দিক থেকেও দেখা যায়, বাট ওখানে গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা নেই, তো আলাদা করে একটা এখানে স্টেট পার্ক করে দিয়েছে এটাকে, চিটেনাঙ্গো ফলস স্টেট পার্ক। তো এখানে এসে পার্কিং করে একটুখানি হেঁটে সামনে পৌঁছানো যাবে। তো সামনে গিয়ে ফলসটাকে দেখাচ্ছি। ফলসের সামনে তো কথা বলা যাবে না, কারণ এত আওয়াজ হবে যে আমার আওয়াজ শোনা যাবে না। তো ওখানে গিয়ে চলো দেখাই। এখানে বারবিকিউ করারও জায়গা আছে একদম। এরকম ধাপে ধাপে সিঁড়ি করা আছে, তো গজ ট্রেল নাম এটার। তো ধাপে ধাপে সিঁড়িতে করে নেমে যেতে হবে, নেমে গিয়ে একদম নিচের থেকে ফলসটা দেখলে খুব ভালো দেখা যাবে এক্সপেক্ট করছি। তো ওখান থেকে একদম সামনের থেকে ভিউটা যতটা আমরা ম্যাপটা পড়ে বুঝতে পারলাম। তো এখন আমরা ওইদিকেই যাচ্ছি, এরকম সিঁড়ির পরে এরকম রাস্তা, আর মাঝে মাঝে আছে ওভারলুক পয়েন্ট। কয়েকগুলো ওভারলুক পয়েন্টের ভিউ তোমরা দেখে নাও এরপরে। চিটেনাঙ্গো ওয়াটারফলসটা তো দেখলেই, প্রায় 167 ফিট টল একটা ওয়াটারফল, আর যার বেডরকটা ফর্ম প্রায় 400 মিলিয়ন বছর আগে। তো বেশ ইন্টারেস্টিং, আর প্রচণ্ড ছোট এটা ট্রেলটা, শুধু সিঁড়ি সিঁড়ি আছে বলে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, বাট দ্যাটস ওকে, লাইক প্রচণ্ডই কম। নিচে নেমে যেতে 0.17 মাইল মাত্র। সো আরামসে যে কোনো সময় আধ ঘন্টা সময় থাকলে আরামসে আসা যায়, আর আধ ঘন্টা ফর দ্য ফটোগ্রাফি যদি দেওয়া যায় 1 ঘন্টা ইজ এনাফ। তো সাইরাকুজ এলে এই জায়গাটা ঘোরা যেতে পারে, 1 ঘন্টার একটা স্পট, সুন্দর বেশ। সাইরাকুজ আপস্টেট নিউ ইয়র্কের একটা ছোট্ট পাহাড়ি শহর, সুন্দর একটা জায়গায় শহরটা গড়ে উঠেছে, চারিপাশে মাউন্টেনিয়াস রিজন। আপস্টেট নিউ ইয়র্ক তো এমনিতেই তাই, মাউন্টেনিয়াস রিজনে চারিদিকটা ঘেরা। সেই ছোট্ট পাহাড়ি শহরটা ঘিরেই আমার এই ভিডিও, আর তার আশেপাশের পাহাড়ি অঞ্চলগুলোকে অবশ্যই দেখাবো। চেষ্টা করব ড্রোন শট নিয়ে সেগুলোকে আরও সুন্দরভাবে তোমাদের সবার সামনে তুলে ধরার। তো এখন আমরা দাঁড়িয়ে আছি সাইরাকুজেরই একটা ছোট্ট পাহাড়ি রেস্ট এরিয়াতে। রেস্ট এরিয়া মানে যারা বোঝো না তাদের জন্য বলি, গাড়ি চলতে চলতে হাইওয়েতে কিছু কিছু স্পট থাকে যেখানে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যায়, সেখানে ওয়াশরুম থাকে, তো সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। আর এই স্পটটা ভীষণই সুন্দর, যেটা দেখে আমি বুঝলাম ওই জায়গাটার নাম হচ্ছে হুইটনি পয়েন্ট। তো যারা এমনি রিল্যাক্স করার জন্য বা এখানে দাঁড়িয়ে এই সুন্দর
স্পটটাতে তোমরা একটু খাওয়া দাওয়াও যদি করতে চাও তাও সেটাও করতে পারো। উইটনি পয়েন্ট, যদি আপস্টেট নিউ ইয়র্ক এই পাশের রিজনে আসো, সাইরাকুজ অঞ্চলে বা সাইরাকুজের আশেপাশের অঞ্চলগুলোতে ঘোরাঘুরি করতে আসো, এই স্পটটাতে অবশ্যই আসতে পারো। পাহাড়ি একদম গ্রাম্য একটা পরিবেশ, ওইদিকের সবগুলো প্রবাবলি ফার্ম এরিয়া, আর সুন্দর মাউন্টেনে ঘেরা। আর আরও ভালো লাগছে এই মেঘগুলোকে দেখে, অদ্ভুত সুন্দর একটা সিনারির ক্রিয়েট হয়েছে। আর এখানে তো হলুদ ছোট ছোট ফুলগুলো আরও বেশি পুরো সিনারিটাকে আরও সুন্দর করে তুলেছে। সাইরাকুজে বেশি সময় স্পেন্ড করেছিলাম গ্রিন লেক স্টেট পার্কে। তার ভিডিও আমি আগের ব্লগেই দিয়ে দিয়েছি, তাই আর এখানে ইনক্লুড করলাম না। যারা এখনও দেখোনি তারা ঝট করে দেখে আসতে পারো সেই ইউনিক মেরোমেগনেটিক লেকের সৌন্দর্য। 2 দিন সাইরাকুজে উইকেন্ডটা কাটানোর পর ফিরে এলাম বাড়ি, নিউ জার্সিতে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের কাছে একটা প্রশ্ন ছেড়ে যাই, তোমাদের ঘোরার মধ্যে পছন্দের জায়গা কোনটা এবং কেন? এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব না করে প্লিজ যেও না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থেকো।